এই মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, বৃন্দাবনের যেমন রয়েছে নিরুবন, সেখানে যেমন সন্ধ্যার পর কাউকে থাকতে দেওয়া হয় না। হাওড়া থেকে 68 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি বৈশি স্টেশন। আর এখান থেকে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে রাখাল রাজা মন্দির। আর আপনারা যদি এই রাখাল রাজা মন্দিরে আসতে চান তাহলে আপনাদেরকে বর্ধমান মেন লাইনের যে লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেন অথবা মেমারি লোকাল এই ট্রেন ধরে আসতে হবে বৈশি স্টেশনে। আর এর আগের স্টেশন হচ্ছে বৈচিগ্রাম, ওই বৈচিগ্রাম স্টেশনে নামলে হবে না, আপনাদেরকে নামতে হবে বৈশি স্টেশনে। এইবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। ট্রেন আমাদেরকে নামালো এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এইবার এই ওভারব্রিজ ধরে যাব 4 নম্বরের দিকে, 4 নম্বরের দিক দিয়ে বাইরে বেরোবো। এই হচ্ছে বৈশি স্টেশন। আমি একদম বৈশি স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি। আর স্টেশনের সোজাসুজি দেখুন এরকম একটা রাস্তা চলে গেছে। এইখান থেকে প্রথমে আমাকে যেতে হবে তালার মোড়। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, এখানে জিজ্ঞেস করে দেখি তালার মোড় যায় কিনা। স্টেশনের বাইরে যে টোটোগুলো আপনাদেরকে দেখালাম সেই টোটোগুলো তালার মোড় যায় না, আমাকে সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে, ওইখান থেকে টোটো পেয়ে যাব। স্টেশনের সামনের দিয়ে এই সোজা রাস্তা ধরে আমি এইদিকে এলাম। এইদিকে আসার পর দেখুন এইদিকে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো যায় তালার মোড়। আমি এই রাস্তা ধরে এলাম, এই রাস্তা দিয়ে আসার পর এই হচ্ছে তালার মোড়। এবার তালার মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা থেকে আমাকে আবার টোটো ধরতে হবে, অটোও আছে, এখান থেকে যেতে হবে গোপালদাসপুর। বৈশি স্টেশন থেকে তালার মোড় আসতে টাইম লাগলো ওই 20 মিনিট মতো, আর টোটো ভাড়া নিল 25 টাকা। চলে এলাম গোপালদাসপুর মোড়ে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন রাখাল রাজা মন্দিরের তোরণ, আর এই তোরণের ভিতর দিয়ে আমরা মন্দিরের দিকে যাব। তালার মোড় থেকে এই গোপালদাসপুর টোটোতে আসতে টাইম লাগলো 10 মিনিট মতো, আর টোটো ভাড়া নিল 25 টাকা। তোরণের নিচ দিয়ে রাখাল রাজা মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় আমি ঢুকে পড়েছি। এইবার দেখুন এই যে রাস্তাটা গেছে এই রাস্তাতে আমাকে এখন 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে। এইখান দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে। রাখাল রাজা মন্দিরে যাওয়ার আগে দেখুন এখানে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে, আর একটু আগে পুজো হচ্ছে, দেখুন এখানে বাতি জ্বলছে। আর এই হচ্ছে খুব সুন্দর একটা মন্দির, 4 চাল একটা মন্দির, আর রয়েছে লোকনাথ বাবা। আর এইদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরেই আমরা যাব রাখাল রাজা মন্দিরে। পুরো গ্রাম্য একটা পরিবেশ, এখান দিয়ে হেঁটে যেতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না, বরং ভালোই লাগবে। আমি এই রাস্তা ধরে এলাম, এই রাস্তা ধরে কিছুটা আসার পর দেখুন এইখানে দেখা যাচ্ছে রাখাল রাজা মন্দির। এ দেখুন সামনে এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটাই হচ্ছে রাখাল রাজা মন্দির। আর মন্দিরের সামনেটা দেখুন গাছপালা দিয়ে পুরো ঘেরা, দারুণ সুন্দর লাগছে। এবার মন্দিরে গিয়ে আপনাদেরকে সেই মন্দিরের দৃশ্য দেখাবো। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, আর সামনেই রয়েছে বিশাল বড় একটা বট গাছ। চলে এসেছি রাখাল রাজা মন্দিরের একদম সামনাসামনি। আর এই হচ্ছে নাট মন্দির, আর মূল মন্দির হচ্ছে এইটা। আর এখানে দেখুন এখানে রয়েছে একটা তুলসী বেদি আর মোমবাতি দেওয়ার জায়গা। আপনারা যদি মোমবাতি জানতে চান তো এখানে মোমবাতি ধূপ দিতে পারেন। আর এই হচ্ছে নাট মন্দির, এখন পুজো হচ্ছে। আর এইদিকে অনেক ফল প্রসাদের দোকান রয়েছে, আপনারা যদি পুজো দিতে চান তো এইখান থেকে এরকম দোকান রয়েছে, এখান থেকে এগুলো কিনে নিতে পারেন। এই প্রসাদগুলো কিরম দাম আছে? এই যে এগুলো 30-20 টাকা, মানে এই কলা বাতাসা ধূপ দিয়ে মিষ্টি দিয়ে 30 টাকা। আচ্ছা আচ্ছা, এই ঝুড়ির মধ্যে দিয়ে। আর এই সোলার যেগুলো এগুলো 20 টাকা, 30 টাকায় ঝুড়ির মধ্যে দিয়ে। আচ্ছা আচ্ছা। মন্দিরের এই পিলারগুলোতে দেখুন শ্রীকৃষ্ণের বাল্যকালের যে সমস্ত কাহিনী সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মন্দির চত্বরটা দেখুন গাছপালা দিয়ে পুরো ঘেরা, খুব সুন্দর দেখতে লাগছে। আর নিচে দেখুন এরকম অনেক বসার জায়গা করা রয়েছে। আর এই হচ্ছে নাট মন্দির, আর সামনে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোল মঞ্চ। আর এখানে দেখুন এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের যে সমস্ত কাহিনী সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখাই।
শ্রীকৃষ্ণের জন্মের সময় যে সমস্ত কাহিনী সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন, এখানে রয়েছে কালিয়ানাগ দমন, এইদিকে রয়েছে বগাসুর দমন। দেখা একটু সামনে গিয়ে আপনাদেরকে, এই হচ্ছে বগাসুর দমন। আর ওইদিকেও আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো একটু পরে। আর তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এইদিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হচ্ছে যমুনা। আর এই সম্বন্ধে অনেক কাহিনী রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু বলি। এই মন্দিরটি নির্মাণ হয় 16 শতকে। রামকানু গোস্বামী নামে একজন কাটোয়ার বাসিন্দা, তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। তিনি থাকতেন কাটোয়াতে। ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে তিনি এই বৈদ্যপুর গ্রামে চলে আসেন। এখানে জঙ্গলে একটা কুটিরে বাস করতেন। আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাল্লা শহর থেকে 15 কিলোমিটার দূরে, কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম। আর এখানেই জঙ্গলের একটা কুটিরে থাকতেন রামকানু গোস্বামী। তিনি শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পান। যে পুকুরটা আপনাদেরকে দেখালাম, যমুনা পুকুর, ওই পুকুরেই একটা নিমকাঠ ভেসে থাকবে। তো সেই নিমকাঠটি তুলে নিয়ে বিগ্রহের আকারে রূপ দিয়ে সেটাকে রাখাল রাজা হিসাবে পুজো করতে। আর সেদিন থেকেই চলে আসছে এই রাখাল রাজার পুজো। এইখান থেকে দেখুন মন্দির চত্বরটা কত বড়, আর পুরো গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখুন, এখানে শ্রীকৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি করা রয়েছে। আর এখানে রয়েছে গিরি গোবর্ধন মন্দির, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। যেমন এই সুমনদের বছরে একবার ভালো, এই সব এদের ভালো। এই হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এইখানে দেখুন পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, সেক্ষেত্রে পার্কিং নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না। এই মন্দিরে যদি আপনারা ভোগ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে মন্দিরে এসেই আপনারা 60 টাকার বিনিময়ে একটা কুপন কেটে নেবেন। তারপর দুপুর 1টার পর এখানে ভোগ নিবেদন করা হয়। আর ভোগ দেওয়ার যে জায়গাটা, সেটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে নাট মন্দির, আর মূল মন্দির এটা। আর মূল মন্দিরের পেছন দিকে এই যে জায়গাটা দেখুন, এই জায়গাতেই কিন্তু সবাইকে বসিয়ে একসাথে ভোগ খাওয়ানো হয়। আপনাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাইকে বসিয়ে ভোগ গ্রহণ করানো হয়। মন্দিরের পেছন দিকে এই জায়গাটা দেখুন, এখানে রয়েছে রন্ধনশালা আর রয়েছে 2টো উনুন, কিন্তু এইটা মনে হচ্ছে এখন ইউজ করা হয় না, সেই জন্য এরকম ফাঁকা পড়ে রয়েছে। আমার বাঁদিকে এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে দোল মঞ্চ। এখানে দোলের সময়, মাঘী পূর্ণিমার সময়, জন্মাষ্টমীর সময় খুব ধুমধাম করে কিন্তু অনুষ্ঠান পালন করা হয়। এই মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। বৃন্দাবনের যেমন রয়েছে নিরুবন, সেখানে যেমন সন্ধ্যের পর কাউকে থাকতে দেওয়া হয় না, তেমনই বর্ধমান জেলার রয়েছে রাখাল রাজা মন্দির, মানে এই মন্দির। এখানেও কিন্তু সন্ধ্যের পর কাউকে থাকতে দেওয়া হয় না। কথিত আছে রাখাল রাজা এখানে সন্ধ্যার পর ধেনুদের চড়ান, সেই জন্য এখানে সন্ধ্যার পর কোনো ভক্তদের আর থাকতে দেওয়া হয় না। এই ছিল রাখাল রাজা মন্দির সম্পর্কিত কিছু কাহিনী, যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।